দেশে আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ২১শে জুলাই সভামঞ্চ থেকে তিনি বলেন, যা বলার ভারত সরকার বলবে, কারণ বাংলাদেশ একটি অন্য দেশ। এবং ইউনাইটেড নেশনের কথা উল্লেখ করে তিনি বলেন, যদি কেউ আমার দরজায় কড়া নাড়ে তাহলে অবশ্যই তাকে আশ্রয় দেব। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করলেন তা নিয়ে কিন্তু শুরু হয়েছে জল্পনা। তাহলে কি বাংলাদেশে থাকার মতো পরিস্থিতি এক শ্রেণীর মানুষের কাছে হচ্ছে না? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায়, তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গণ্ডগোল হয়েছিল বড়োদের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। আমরা তাদের সকলকে, আমার অন্য কিছু বলার নেই। আচ্ছা, উনি যদি অসুস্থ হয়ে থাকেন, ওখানে অ্যাম্বুলেন্স। মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১শে জুলাই সভামঞ্চ থেকে এই যে মন্তব্য করলেন, তাতে করে কিন্তু বাংলাদেশ থেকে এমনিতেই বহু মানুষ দেশ ছাড়ছেন। সেক্ষেত্রে নিরাপদে তারা রাজনৈতিকভাবে আশ্রয় নিতে, যদি পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিতে চান, সেক্ষেত্রে সব রকম সহযোগিতা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমন ইঙ্গিত দিলেন। পাশাপাশি যে সমস্ত পড়ুয়ারা বাংলাদেশে পড়াশুনো করতে গেছেন, ফিরতে পারছেন না, বিপদে পড়েছেন, সে বিষয়ে তার সহযোগিতার দরাজ হাত থাকবে, তা তিনি এদিনের সভা থেকে বললেন।